নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ফুড ফিউশন। আজকে আমি বানাবো সানডে স্পেশাল মাটন বিরিয়ানি। তো মাটন বিরিয়ানিটা বানানোর জন্য প্রথমেই আমি এখানে একটা প্রেশার কুকারের মধ্যে 500 গ্রাম মাটন নিয়ে নিয়েছি আর কিছু আলু দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কার একটা পেস্ট ইউজ করব। আমি এখানে একটা বড় সাইজের টমেটো, একটা বড় সাইজের রসুন, 1 ইঞ্চি মতো আদা আর 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এবার পেস্টটাকে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজের পেস্ট। এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে সেটাকে পেস্ট করে দিয়ে দিচ্ছি। এরপর আমি একে একে গোলাপ জল আর কেওড়া জলটা অ্যাড করে দেব। এখানে আমি 4 ঢাকনি মতো গোলাপ জল আর 4 ঢাকনি মতো কেওড়া জল ইউজ করেছি। ঢাকনিটা যদি বড় হয় সেক্ষেত্রে আপনারা 2 ঢাকনি করে ইউজ করবেন। এরপর আমি এখানে স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে দেব। লবণটা দেওয়া হয়ে গেলে দেখুন এখানে আমি 2 চামচ মতো ঘিও ইউজ করব। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণে মিঠা আতর আর অল্প একটু সর্ষের তেল অ্যাড করে দেব। এরপরে আমি দিয়ে নেব 2 চামচ টক দই। এবার আমি মিক্সির বাটির 1 বাটি মতো জল এখানে অ্যাড করে দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। খুব ভালো করে এটাকে মেশানো হয়ে গেলে তারপর আমি এই ঢাকনাটাকে আটকে দিয়ে 3 থেকে 4টে সিটি দিয়ে দেব। এখানে আমি 1 কেজি মতো চাল নিয়েছিলাম। চালটাকে খুব ভালো করে ধুয়ে আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবারে আমি রাইসটা রেডি করে নেওয়ার জন্য হাঁড়ির মধ্যে পরিমাণ মতো জল, তেজপাতা, বিরিয়ানি মশলা, লবণ আর অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। জলটা গরম হয়ে গেলে চালটা আমি দিয়ে দেব। এবারে আমি বেরেস্তাটা বানিয়ে নেব। বেরেস্তাটা বানানোর জন্য এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে খুব ভালো করে তেলটা গরম করে নিয়েছি। এবার আমি পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে ঠান্ডা করার জন্য রেখে দেব। এবারে আমি বিরিয়ানির হাঁড়ি নিয়েছি। এবার এর মধ্যে আমি অল্প একটু ঘি অ্যাড করে দিচ্ছি। ঘিটা আমি খুব ভালো করে চারদিকে স্প্রেড করে নেব। রাইসের মধ্যে আমার যে তেজপাতাগুলো ছিল সেটা আমি একদম তলায় দিয়ে দিচ্ছি যাতে করে আমার রাইসটা তলায় লেগে না যায়। এবার আমি মাটনের যে গ্রেভিটা ছিল সেটা আমি অ্যাড করে দিচ্ছি। এবারে আমি কিছুটা পরিমাণে রাইস তলাতে ভালো করে স্প্রেড করে নেব। তারপর আমি একে একে মাটনগুলো এর উপরে দিয়ে নেব। আমি এখানে 2টো লেয়ার বানাবো। মাটন আর আলুটা দেওয়া হয়ে গেলে এরপর আমি ওপর থেকে কিছুটা পরিমাণে রাইস দিয়ে দেবো। এবার একটা বোলের মধ্যে কিছুটা গুঁড়ো দুধ গুলে নিয়ে তার মধ্যে আমি ফুড কালারটা দিয়ে দিয়েছি। এবার সামান্য একটু মিঠা আতরও এর মধ্যে মিশিয়ে নিয়ে আমি এটা রাইসের ওপর থেকে ছিটিয়ে দেবো। এরপরে আমি কিছুটা পরিমাণে খোয়া ক্ষীর অ্যাড করে দেবো। খোয়া ক্ষীরটা অ্যাড করা হয়ে গেলে ওপর থেকে আমি যে পেঁয়াজের বেরেস্তাটা বানিয়েছিলাম সেটা আমি ওপর থেকে এবার দিয়ে দিচ্ছি। বেরেস্তাটা দেওয়া হয়ে গেলে আমি এবার বিরিয়ানি মশলাটাকে খুব ভালো করে ওপর থেকে ছিটিয়ে দেব। এরপরে আমি 2 চামচ মতো মাটনের গ্রেভিটা দিয়ে দেব। এবারে আমি একই প্রসেসে সেকেন্ড লেয়ারটাকেও বানিয়ে নেব। তার জন্য আমি এখানে প্রথমে মাটনগুলো দিয়ে দিচ্ছি। মাটনটা দেওয়া হয়ে গেলে কিছুটা পরিমাণে রাইস আমি মাটনের ওপরে দিয়ে দেব। রাইসের ওপর থেকে দেওয়া হয়ে গেলে আমি যে আলুগুলো ছিল সেই আলুগুলো একে একে দিয়ে সেম প্রসেসেই আমি সেকেন্ড লেয়ারটাও বানিয়ে নেব। তবে এখানে আপনাদের বলে রাখি ফার্স্ট লেয়ার বানানোর সময় আমি কিন্তু গোলাপ জল আর কেওড়া জলটাও ইউজ করেছিলাম, কিন্তু সেটা আমি আপনাদের দেখাতে ভুলে গেছি। তো তার জন্য আমি সেকেন্ড লেয়ারে দেখুন আপনাদের এখানে আমি দেখিয়ে দিচ্ছি যে আমি গোলাপ জল আর কেওড়া জলটা ইউজ করেছি। এবারে আমি সবশেষে ঘিটাকে অ্যাড করে দেবো। এখানে আমি একদম ওপরের লেয়ারে ঘিটাকে অ্যাড করছি। আমি কিন্তু ফার্স্ট লেয়ারের পরে ঘি অ্যাড করিনি। তো আপনারা যদি চান প্রত্যেক লেয়ারে ঘি ইউজ করবেন সেটা করতে পারেন, কিন্তু আমি এখানে একদম ওপরে আর একদম তলাতে ঘি ইউজ করেছি। এবারে আমি ঢাকনাটাকে আটকে দিয়ে একটা লেই বানিয়ে মুখটাকে খুব ভালো করে আটকে এটাকে 40 থেকে 45 মিনিটের জন্য দমে রেখে দেবো। দম থেকে আমি তুলে নিয়েছি। দেখুন আমার বিরিয়ানিটা কতটা সুন্দর হয়েছে। আমি আপনাদের বিরিয়ানিটাকে কেটে দেখাচ্ছি।
আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন। টাটা।